আয়াতুল্লাহ আলী খামিনীর হাতের আংটির মধ্যে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে সে কতটা আল্লাহ ভীরু ছিল। তার হাতের আংটির মধ্যে লেখা ছিল ইন্না মাইয়া রাব্বি, অর্থাৎ সব সময় আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এবং আয়াতুল্লাহ আলী খামিনী কতটা আল্লাহ ভীরু ছিল, মার্কিন থেকে যখন বলা হলো 70 দশকে যখন আয়াতুল্লাহ খামিনী রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বলা হলো তোমাদেরকে রেশন দেয়া বন্ধ করে দিব। আয়াতুল্লাহ আলী খামিনী মার্কিন সেনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া বলেছিলেন, যেই জাতি গোটা একটি মাস রোজা তার উপর ফরজ, খাবার সামনে থাকে সে খাবার গ্রহণ করে না, ওই জাতিকে তোমরা খাবারের ভয় দেখাবা না। 80 ঊর্ধ্ব তার বয়স, এই সময় মানুষ নিজে হাঁটতে পারে না, নিজের খোঁজ খবর নিজে রাখতে পারে না। এই 86 বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি গোটা পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, অনড় ছিলেন। যখন গোটা মুসলিম বিশ্ব পশ্চিমা সাম্রাজ্যবাদীদের পা চাটার মধ্যে ব্যস্ত ছিল, তিনি একাই পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে প্রমাণ হয় তিনি কতটা আল্লাহ ভীরু ছিলেন। আমার দেশের অনেক আলেমকে দেখলাম তিনার বিরুদ্ধে সমালোচনা করতে। আমাদের কি স্পষ্ট ভাষায় একটা কথা মনে রাখতে হবে যে আপনি সুন্নি হতে পারেন, শিয়া হতে পারেন, ওয়াহাবি হতে পারেন, নিজেদের মধ্যে যত মতভেদ থাকুক, জালেমেরা যখন আপনার উপরে হামলা করবে তখন তারা দেখবেন আপনি সুন্নি নাকি শিয়া। তখন শুধু যদি মুসলমান হন, আল্লাহর তাওহীদের কালিমায় বিশ্বাস করেন, আপনাকে তারা রক্ষা করবে না। তাদের বন্দুকের নল থেকে আপনি রক্ষা পাবেন না। সুতরাং নিজেদের মধ্যে বিরোধ করা বন্ধ করতে হবে। গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা নিজেদের ইজ্জত আব্রু বাঁচানোর জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই এক হও, ঐক্য গঠন করো, অনৈক্য করো না। ইসলামের ইতিহাসে যেখানে অনৈক্য হয়েছে সেখানেই পতন হয়েছে, আর যেখানে একতা ছিল সেখানেই মুসলমানদের বিজয় হয়েছে। সুতরাং এই ঐক্যের রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা মুসলমানদের কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।